হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। দেখো, আজকে এই ভিডিও লেসনে আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 191-এ ইংলিশের যে কোয়েশ্চেন সেটটি আছে তার উত্তর আলোচনা করব। লাস্ট ভিডিও লেসনে এই কোয়েশ্চেন সেটের সিন পোর্শনটা আলোচনা করে নিয়েছিলাম। এই ভিডিও লেসনে আমরা আনসিন, গ্রামার, ভোকাবুলারি এই সমস্ত পোর্শনগুলো আলোচনা করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি হেল্পফুল হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, লাইক করতে ভুলবে না। আর চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো, 3-এর দাগে একটা প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটি বেশ বড় রকমের দেওয়া আছে কিন্তু। তো আগে আমরা এই প্যাসেজটি ভালো করে পড়ে নেব, তার বাংলা মানেটাও বুঝে নেব, তারপরে এখান থেকে উত্তর করব। তো প্যাসেজটি কি বলছে দেখো, দ্য নাম্বার অফ মাইগ্রেটরি বার্ডস অ্যাট দ্য লেক ইন আলিপুর জু হ্যাজ বিন ডিউইল্ডিং ফর দ্য ফার্স্ট ফিউ উইক অ্যান্ড অন ওয়েডনেসডে দ্য নাম্বার ওয়াজ ডাউন টু অ্যাবাউট 100। অর্থাৎ গত কয়েক সপ্তাহ ধরে আলিপুর চিড়িয়াখানার হ্রদে পরিযায়ী পাখির সংখ্যা কমে যাচ্ছে এবং বুধবার এর সংখ্যা কমে দাঁড়িয়েছে 100-তে। Visitors who expected a large flock of birds during the peak winter period were disappointed to find only a few on the turbid water and several other roasted on the trees by the lake. অর্থাৎ পর্যটকরা যারা শীতের শুরুতে ঝাঁকে ঝাঁকে পাখি দেখবে বলে আশা করেছিল, তারা হতাশ হয়েছে এটা দেখে যে শুধুমাত্র কয়েকটি পাখি কর্দমাক্ত জলে এবং কিছু এই হ্রদের পাশের গাছের ডালে বিশ্রাম নিচ্ছে। নেক্সট স্ট্যান্জাতে বলছে, এক্সপার্ট সেড দ্যাট অনলি এ ফিউ ইয়ার্স এগো at least 16,000 migratory birds could be seen in the lake during this period. অর্থাৎ বিশেষজ্ঞরা বলছেন যে কয়েক বছর আগে পর্যন্ত এই সময় হ্রদে কমপক্ষে 16,000 পরিযায়ী পাখি দেখা যেত। বাট ফর দ্য ফার্স্ট কাপল অফ ইয়ার দোজ বার্ড হ্যাড বিন ফলোয়িং ডিফারেন্ট মাইগ্রেটরি হ্যাবিটস। কিন্তু গত কয়েক বছর ধরে পাখিগুলোর তার যে অন্য ধরনের পরিযায়ী স্বভাব পরিলক্ষিত হচ্ছে। দে ভিজিটেড দ্য লেক ইন লার্জ নাম্বার টিল দ্য মিডল অফ ডিসেম্বর অ্যান্ড দেন ডিসঅ্যাপিয়ার্ড ফর অ্যাবাউট 2 months। তারা ডিসেম্বরের মাঝামাঝি একসঙ্গে অনেক সংখ্যায় এই হ্রদে আসে এবং তারপর তারা প্রায় 2 মাসের জন্য অদৃশ্য হয়ে যায়। They could be seen again in greater numbers towards the middle of February during their return flight to the foothills of Himalayas and Siberia. তাদের আবার ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আরও বেশি সংখ্যায় দেখা যেতে পারে হিমালয় এবং সাইবেরিয়ার পাদদেশ থেকে ফেরার পথে। নেক্সট স্ট্যান্জাতে কি বলছে, five varieties of migratory birds arrived at the zoo। অর্থাৎ 5 ধরনের পরিযায়ী পাখি এই চিড়িয়াখানায় আসে। About 60% of them are lesser and greater whistling tails from the foothills of Himalayas, while 30 are blue-winged Siberian গার্গেনরি। তো বলছে যে তাদের মধ্যে প্রায় 60% হিমালয়ের পাদদেশ থেকে আসা কি না এক প্রকার হাঁস, বিশেষ ধরনের হাঁস, এবং 30% নীল ডানা সম্পন্ন সাইবেরীয়, যাকে বলা হয় কি না গার্গেনি, সাইবেরীয় গার্গেনি। দে আর অনলি অ্যাবাউট 15 to 20 pintail duck from Caspian and Siberian region। অর্থাৎ সাইবেরীয় ও ক্যাসপিয়ান অঞ্চল থেকে প্রায় 15 থেকে 20% সরু লেজযুক্ত হাঁস এখানে কি হয় না আসে। এক্সপার্টস, এখানে দেখো একটু ভুল আছে, এখানে অ্যাট্রিবিউট আছে, এটা অ্যাট্রিবিউট হবে, অর্থাৎ অ্যাট্রিবিউট মানে চিহ্নিত করা। এক্সপার্টস অ্যাট্রিবিউট এ নাম্বার অফ রিজন ফর দ্য ডিক্লাইন। অর্থাৎ বিশেষজ্ঞরা পরিযায়ীদের সংখ্যা কমে যাওয়ার পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছেন। দ্য ক্রাউডেড সিটি, the growing number of visitors
noise pollution and multi-storied building around the zoo are believed to be disturbing the flight of the majority of migratory bird. অর্থাৎ কী কী কারণ এক্সপার্টরা চিহ্নিত করেছেন না, জনবহুল শহর, পর্যটকের সংখ্যা বৃদ্ধি, শব্দ দূষণ এবং চিড়িয়াখানার চারদিকের বহুতল বাড়ি পরিযায়ীদের উড্ডয়নে বাধা সৃষ্টি করছে বলে তাদের ধারণা। Moreover, the water at the lake is said to be uncongenial to the bird. উপরন্তু হ্রদের জল পাখিদের পক্ষে অনুপযোগী বা উপযোগী নয়। The lake is filled with water only one a year because of the filth and the low tide in the হুগলি। অর্থাৎ হ্রদ বছরে একবার জল ভর্তি হয় কারণ আবর্জনা ও হুগলি নদীর ভাটার জন্য। এবং লাস্ট ছোট একটা স্ট্যাঞ্জা রয়েছে, ছোট স্ট্যাঞ্জাতে কী বলছে দেখো, দ্য বার্ডস হ্যাভ ফাউন্ড এ অল্টারনেটিভ স্যাংচুয়ারি অ্যাট সাঁতরাগাছি অ্যান্ড in the paddy field in district which are less polluted and relatively free from noise। এবং পাখিরা তাই সাঁতরাগাছির ধান খেতে একটা বিকল্প আশ্রয় খুঁজে নিয়েছে, যেটি কি হয় না, যেটি জেলাতে অবস্থিত এবং যেটা হচ্ছে কম দূষিত এবং অনেকটা কিন্তু নয়েজ পলিউশন থেকে ফ্রি। তো এই হচ্ছে তোমাদের প্যাসেজ। তো প্যাসেজটি তোমরা যদি বুঝতে না পারো তাহলে আরেকবার কিন্তু ভিডিওটা প্রথম থেকে দেখতে পারো। প্যাসেজটা ভালো করে আগে বুঝতে হবে, তারপরে কিন্তু তোমরা উত্তরগুলো করবে। তো এরপরে চলো আমরা উত্তরগুলো করা শুরু করি একটার পর একটা। তো দেখো এখানে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ দেওয়া আছে এর দাগে, অর্থাৎ এখানে 4টা করে অল্টারনেটিভ দেওয়া আছে, যেটা সঠিক সেটা লিখতে হবে। তো প্রথম প্রশ্ন আছে দ্য নাম্বার অফ মাইগ্রেটরি বার্ডস ইজ, অর্থাৎ নাম্বার অফ মাইগ্রেটরি বার্ডস কী হবে, ইজ ডিক্রিজিং, কমে যাচ্ছে। নেক্সট 2 নম্বর বলছে অনলি এ ফিউ ইয়ার এগো দ্য নাম্বার অফ বার্ডস সিন ওয়াজ, কী হবে, কিছু বছর আগে কত সংখ্যক পাখি দেখা যেত, এখানে 16,000 হবে, 16,000, অপশান ডি হবে রাইট অ্যান্সার। 3 নম্বর দ্য ভ্যারাইটিস অফ মাইগ্রেটরি বার্ডস অ্যাট জু আর, অর্থাৎ কত রকমের ভ্যারাইটিস জুতে আসে মাইগ্রেটরি বার্ডসের মধ্যে, সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ 5 ধরনের। এরপরে দেখো কি আছে 4 দাগে প্রশ্ন, অ্যাকর্ডিং টু এক্সপার্ট দ্য কজ অফ ডিক্লাইন ইজ, অর্থাৎ এই পাখিদের সংখ্যা কমে যাওয়ার কারণ কি এক্সপার্টের মতে, সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে অপশান এ, সাউন্ড পলিউশন বা শব্দ দূষণ। 5 নম্বর প্রশ্ন কি আছে, ফ্রম দ্য ক্যাসপিয়ান রিজন কাম, ক্যাসপিয়ান রিজন থেকে কী ধরনের পাখি আসে, সঠিক উত্তর হবে দ্য পিনটেল ডাক, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট 6 নম্বর প্রশ্ন, দ্য বার্ডস হ্যাভ ফাউন্ড অ্যান অল্টারনেটিভ স্যাংচুয়ারি এট, কোথায় না, সঠিক উত্তর হবে সাঁতরাগাছি, অপশান এ হবে রাইট অ্যান্সার। আচ্ছা এরপরে দেখো কি রয়েছে, বিয়ের দাগে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু আর ফলস, এখানে স্টেটমেন্টগুলো দেওয়া আছে যেগুলো, সেগুলো ট্রু অথবা ফলস সেটা লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো প্রথম সেন্টেন্স আছে দ্য মাইগ্রেটরি বার্ডস মেক দেয়ার রিটার্ন জার্নি টু হিমালয়াস অ্যান্ড সাইবেরিয়া। তো এটা কি হবে দেখো না, এটা হবে ট্রু, কারণ এখানে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে ডিউরিং দেয়ার রিটার্ন ফ্লাইট টু ফুড হিলস অফ হিমালয়া অ্যান্ড সাইবেরিয়া। আচ্ছা নেক্সট 2 নম্বর, দ্য ক্রাউড অফ কলকাতা ইজ ওয়ান অফ দ্য কজ অফ দ্য ডিক্লাইন অফ মাইগ্রেটরি বার্ডস। তো এটার উত্তরটা কী হবে দেখো, এটার উত্তর ট্রু হবে। দেখো সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে, দ্য ক্রাউডেড সিটি, তারপরে গ্রোয়িং নাম্বার অফ ভিজিটার্স, নয়েজ পলিউশন অ্যান্ড মাল্টি স্টোরেজ বিল্ডিং ড্যাশ ড্যাশ ড্যাশ, যে কারণগুলো দেওয়া ছিল সেটা লাইনটা তুলে দেবে। এরপরে 3 নম্বর স্টেটমেন্ট কি দেওয়া আছে, দ্য ওয়াটার অফ লেক ইন আলিপুর জু ইজ হেলদি ফর দ্য বার্ডস, এটা কি হবে, এটা অবশ্যই ফলস হবে, কারণ এখানে দেখো লেখা আছে মোরেভার দ্য ওয়াটার অ্যাট দ্য লেক ইজ সেড টু বি আনকনজেনিয়াল টু দ্য বার্ড, অর্থাৎ অনুপযোগী।
সি এর দাগে কী রয়েছে দেখো, সি এর দাগে 4টি প্রশ্ন রয়েছে, তাদের উত্তর করতে হবে। তো প্রথম প্রশ্ন আছে, হাউ মেনি ভ্যারাইটিস অফ মাইগ্রেটরি বার্ডস ডু ভিজিট দ্য আলিপুর জু লেক ইন উইন্টার, অর্থাৎ শীতের সময় কত ধরনের মাইগ্রেটরি বার্ড আলিপুর জুতে বা আলিপুর চিড়িয়াখানায় আসে। তো উত্তরটা কী হবে, অলরেডি আমরা উত্তরটা আলোচনা করেছি, তাও আরেকবার আলোচনা করে দিচ্ছি। দেখো, দ্য 5 ভ্যারাইটিস অফ মাইগ্রেটরি বার্ডস ভিজিট দ্য আলিপুর জু লেক ইন উইন্টার। নেক্সট 2 নম্বর প্রশ্ন, হোয়াট ডু দ্য ভিজিটার এক্সপেক্ট অ্যান্ড হোয়াট ডু দে সি, অর্থাৎ ভিজিটাররা বা পর্যটকরা কী আশা করে এবং তারা কি দেখে। তো এই উত্তরটা কী হবে, দ্য ভিজিটার্স এক্সপেক্ট এ লার্জ ফ্লক অফ বার্ডস, অর্থাৎ এক ঝাঁক পাখি, একটা বড় ঝাঁক পাখি তারা আশা করে দ্য পিক উইন্টার পিরিয়ড, বাট দে সি এ ফিউ অন দ্য টার্বিড ওয়াটার অ্যান্ড সেভারেল আদার রোস্টিং অন দ্য ট্রি বাই লেক। 3 নম্বর প্রশ্ন, হোয়েন ডু দ্য মাইগ্রেটরি বার্ডস হ্যাভ দেয়ার রিটার্ন ফ্লাইট, তো সঠিক উত্তরটা কী হবে, কখন তারা ফিরে যায়। দ্য মাইগ্রেটরি বার্ডস হ্যাভ দেয়ার রিটার্ন ফ্লাইট টুয়ার্ডস দ্য মিডল অফ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির মাঝামাঝি। আর লাস্ট প্রশ্ন কী আছে দেখো, হাউ ইজ দ্য ওয়াটার অফ লেক ইন আলিপুর জু ফর বার্ডস, অর্থাৎ আলিপুর চিড়িয়াখানায় যে লেক আছে সেই লেকের যে জল সেটা পাখিদের পক্ষে কেমন। তো সঠিক উত্তরটা কী হবে দেখো, সঠিক উত্তর হবে দ্য ওয়াটার অফ দ্য লেক ইন আলিপুর জু ফর দ্য বার্ডস ইজ মাডি অ্যান্ড টার্বিড। নেক্সট, এবং সঙ্গে আরেকটা তোমরা অ্যাড করে দেবে, সেটা হচ্ছে এখানে দেখো রয়েছে এই যে দ্য ওয়াটার অ্যাট দ্য লেক ইজ সেড টু বি আনকনজেনিয়াল, এই টার্মটা কিন্তু 4 নম্বর উত্তরের সঙ্গে কিন্তু তোমরা অ্যাড করে দেবে। দ্য ওয়াটার অ্যাট দ্য লেক ইজ সেড টু বি আনকনজেনিয়াল টু বার্ডস। নেক্সট, এরপরে আমরা কি আলোচনা করব, এরপরে দেখো আমরা আলোচনা করব এখান থেকে যে গ্রামার এবং ভোকাবুলারি রয়েছে। তো গ্রামার ভোকাবুলারিতে কি রয়েছে, প্রথম সেকশান বিতে গ্রামার ভোকাবুলারি রয়েছে। প্রথম 4 দাগে কি আছে দেখো না, 4 দাগে এখানে কারেক্ট ফর্ম অফ ভার্ব রয়েছে, এখানে ব্র্যাকেটের মধ্যে 3টা করে অল্টারনেটিভ দেওয়া আছে, যেটা সঠিক সেটা বেছে নিতে হবে। তো আমরা শুধুমাত্র উত্তরটা বলে দিচ্ছি, প্রথম হবে হ্যাড, দ্বিতীয় হবে কুড বি, এবং 3 নম্বর হচ্ছে ইজ অ্যাকনলেজড, ইজ অ্যাকনলেজড, এটা হবে উত্তর। এরপরে 5 দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো প্রথম প্রশ্ন 5 এর প্রথম প্রশ্ন আছে ক্লডি অ্যান্ড আই নেভার কোয়ারেলড, এটা কি করতে হবে, টার্ন ইনটু অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এটাকে করতে হবে। তো প্রথম এটার উত্তর কি হবে, ক্লডি অ্যান্ড আই ওয়ার অলওয়েজ উইথাউট এনি কোয়ারেল, তো এটা হবে এর উত্তর। নেক্সট 2 নম্বর, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, চেঞ্জ দ্য ভয়েস, তো এটার উত্তর কি হবে, লেট ইট বি গিভেন টু ইয়োর হেডমাস্টার, কি হবে, লেট ইট বি গিভেন টু ইয়োর হেডমাস্টার। নেক্সট 3 নম্বর, আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, তো এটা কী করতে হবে, রিরাইট ইউজিং অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডিসগ্রেস, ডিসগ্রেসের অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে লিখতে হবে। তো উত্তরটা কী হবে দেখো, ইট ইজ নট ডিসগ্রেসফুল, ডিসগ্রেসফুল হবে এর উত্তর, ইট ইজ নট ডিসগ্রেসফুল টু অকুপাই মাই প্লেস। এরপরে বিয়ের দাগে কী আছে, বিয়ের দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে। দেখো প্রথম আছে রিজেম্বলস, তো রিজেম্বলসে কী হবে, টেক্স আফটার, তারপরে আছে টলারেট, টলারেট হবে পুট আপ উইথ, আর 3 নম্বর আছে কজ হার্ম, এটা হবে টেলস আপন। নেক্সট, এরপরে দেখো তোমাদের সি এর দাগে রয়েছে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল প্রিপোজিশন, সি এর দাগে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, এখানে শুধুমাত্র উত্তরটা আমরা বলে দিচ্ছি। দেখো আর্টিকেল প্রিপোজিশনে প্রথম হবে ইন,
তারপরে হবে উইথ এবং তারপরে হবে এ। নেক্সট এরপরে 6 এর দাগে 4টি ভোকাবুলারি রয়েছে যার সিনোনিমাস ওয়ার্ড আমরা যে প্যাসেজটা পড়েছিলাম সেই প্যাসেজে পেয়ে যাব। তো সেখান থেকে খুঁজে লিখতে হবে। প্রথম বলেছে মাডি। মাডির সিনোনিমাস ওয়ার্ড কি হবে না, মাডির সিনোনিমাস ওয়ার্ড হবে টারবিড। নেক্সট 2 নম্বর কি আছে, প্রোটেক্টেড এরিয়া ফর বার্ড। এটা কি হবে, এটা হবে স্যাংচুয়ারি, এটা হবে স্যাংচুয়ারি। নেক্সট 3 নম্বর বিকামিং লেস অর্থাৎ কমে যাওয়া, এটা কি হবে, উত্তর হবে ডাউনলিং। নেক্সট 4 নম্বর গার্বেজ। গার্বেজের সিনোনিম কি হবে, দেখো গার্বেজ হবে ফিল্থ। তো এই ছিল তোমাদের পেজ নাম্বার 191 ইংলিশের কোশ্চেন সেটের আনসিন, গ্রামার এবং ভোকাবুলারি পোর্শন। পরবর্তী ভিডিও লেসনে আমরা এই কোশ্চেন সেটের রাইটিং স্কিল নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কাছে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, কারণ আমরা যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ।